আসসালামু আলাইকুম। সিস্টেম একাডেমিক এর পক্ষ থেকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আমি শুরু করব ষষ্ঠ শ্রেণীর বই 2024 সাল নতুন বই 63 পেজের গ্রিড আঁকা নিয়ে সমস্যা নাই এমন কোনো স্টুডেন্ট নেই। প্রত্যেক স্টুডেন্টের গ্রিড আঁকা নিয়ে সমস্যা আছে। আশা করি যদি আপনি আবার ক্লাসটি করেন এই গ্রিড নিয়ে আর কোনো সমস্যা ইনশাআল্লাহ থাকবে না। কেন বললাম দেখেন, গ্রিড হয় আমি যোগেরটা দেখাচ্ছি, এই ভিডিওগুলো কিন্তু আমাদের আপলোড করা আছে, এখানে আমি শর্ট শেখাচ্ছি কিভাবে আপনি আরো নিজেকে তৈরি করতে পারবেন। সেই ক্লাসটি আপনি না বুঝে এই ক্লাসটি করবেন না, আগে কিন্তু ওই ক্লাসগুলো দেখে আসবেন, তাহলে এটা বুঝতে পারবেন। এটা কিন্তু আমি বেসিক অ্যাডভান্স পড়াটা শেখাবো। দেখেন নিচে হলো 4 4 দেখছেন, একই রকম হলে পর অনেক ইজি। 7 3 দুই রকম, নিচে থেকে আলাদা, বাট লব হলো ছোট, লব হলো কি ছোট, আরেকটা হলো লব হলো বড়। এই যে তিন টাইপের লব ছোট, এখানে লব ছোট, এখানে ছোট, এখানে বড়। এই তিন টাইপের যোগের ক্ষেত্রে ঠিক এই তিন টাইপের বিয়োগের ক্ষেত্রে হবে। যদি আপনি পার্থক্য না শিখেন তাহলে আপনি অঙ্কগুলো করবেন কিভাবে? এই জন্য এই অঙ্কগুলো যদি আপনি খুব ভালো মতো না শিখেন তাহলে গ্রিড দিয়ে পুরো অধ্যায়টা করা, তাহলে আপনি একটা অঙ্ক শিখেন আপনার গ্রিড দিয়ে আর ইনশাআল্লাহ কোনো সমস্যা থাকবে না। দেখেন প্রথম কথা 4 4 মিল আছে না, 4 4 যদি মিল আছে তাহলে কি হবে? একদম করাপটা করে দিই, আগে অঙ্কটা করে আমরা বুঝতে হবে। 1 এর 4 যোগ 1 এর 4 দশক হলো 4, তো 4 4 ভাগ করলে 1 1 যোগ 1 2/4। এখানে কাটাকাটি করার দরকার নেই, থাকবে। তাহলে এটা গ্রিডটা কি হবে? নিচে আসে আমরা, তাহলে 4 এর 1 যে 4 4 মিল আছে আপনি একটা দিয়ে গ্রিড রাখতে পারবেন। 4টা ভাগ করে দেন, 1 2 এই 4টা ভাগ, 4টা ভাগের মধ্যে আমরা একটা ঘর আপনার, তো এই যে একটা ঘর আপনার, এটা হলো 1 এর 4 যোগ 1 এর 4। আপনি ওটা জাস্ট এটা কেন বললাম আপনি এটা দিকে আঁকবেন। 1 এর 4 1 2 3 4টা ঘর, এখানে আপনার একটা ঘর আপনার 1 এর 4। অর্থাৎ 4টা ঘরের মধ্যে একটা কালার পাবেন, পার্থক্য করবেন ইকুয়াল টু কি হিসেবে ফর্মুলা 2 এর 4। এখানে আপনি আগে 4টা ঘর করে 2টা কালার, 1 2 4টা ঘর করে 2টা কালার, 1 2 এই 2 এর 4। এটা দেখেন একটা কালার মোট কয়টা কালার হলো? দুটো, মোট ঘর করা 4টা। এই হলো ফর্মুলা। তাহলে আপনি গ্রিড একটা দিয়ে কাটতে পসিবল যদি নিচে 10 থাকে। টাইপ নাম্বার 2 এটা করে দেখেন, এটা গণনাটা পরে হবে। গণনাটা খেয়াল করেন কি সমস্যা? 4/5 6/5 6/5 খেয়াল করুন। আপনি ঘর করবেন 5টা ঘর করে কি 6টা কালার করা পসিবল? দেখেন 3/8 8টা ঘর করে 3টা কালার করবেন পসিবল? ঘর করবেন 8টা, 1 2 3 4 5 6 7 8টা ঘর করে 3টা কালার করবেন, 1 2 3 পসিবল কিনা? অবশ্যই পসিবল। ঘর করবেন 5টা ঘর করবেন 1 2 3 4 5 5টা ঘর করবেন, কালার করবেন 6টা, পসিবল না। যখন এই লব বড় হয় তখন অঙ্কটা আগে অঙ্কটা শিখে তাহলে কিন্তু সুবিধা হবে। আমরা একটু জায়গা নিয়ে কাজটা করি, এখানে 4/5 4/5 যোগ হলো 6/5। এই 6/5 ভাঙতে হবে, কিন্তু আমরা আগে লসাগু করে নিই। দেখেন এটাও দেখে নেন, 6/5 মানে কি করবেন? 6 কে 5 দিয়ে 6 কে ভাগ করবেন, 5 আর 5 একটা কোন সংখ্যা এক বস্তু, এটা ভাঙবেন 5/5 যোগ 1/5। আপনি যদি এটা বুঝেন 6/5 যোগ কি হবে? 5/5 যোগ 1/5। এখন আপনি গিয়ে রেখে দেন, অবশেষ 5/5 মানে কি? 5টা ঘর 1 2 3 1 2 3 5টা ঘর 5টা কালার। 1/5 মানে কি? 5টা ঘর একটা কালার। এই হলো 6/5। এটা হলো বোঝার বিষয়, আর কিছুই না। যদি আপনার এমনটি থাকে 6/5 মানে কি? 6/5 মানে কি? ভাগ করে 6 কে ভাগ করতে হবে, 6 5 থেকে 5। অর্থাৎ 6/5 মানে হলো 1 সমস্ত 1/5। 1 মানে কি বুঝছেন? এই যে 1, এই যে 1। আর 1 এর 5 মানে কি বুঝছেন? এই যে 1 এর 5। তাহলে 5/5 মানে কি? 5টা ঘর 5টা কালার। তাহলে আমরা এটা গ্রিড রেখে দিই, আমরা এটা গ্রিড রেখে দিই 4/5। ওকে 4/5 তার অর্থ কি হলো? 5টা ঘর করে 4টা কালার। এখন এই জায়গাটা একটু বোঝার আরেকটু বোঝার বিষয় আছে। এটা লসাগু বলে কি? দেখেন লসাগু হলো এটা কি নিচে মিল আছে 5 5 মিল আছে, তাহলে কি দরকার নেই
এই যে একটা আইকন বসে কিন্তু যদি আপনার নিচে মিল থাকে তাহলে বক্স একটাই হবে, আর যদি নিচে মিল না থাকে তাহলে এই যে ঘর এগুলো একাধিক হবে। দেখে বুঝতে পারবেন, লিখ করে দিন। তাহলে এখানে লসাগু কত দেখেন তো, 5 লসাগু 4 যোগ 6 10 বাই 5। এই জায়গাটা ভেঙে নেন, এটা কিন্তু সেট আনসার। 4 যোগ 6 বাই 5 সমান 4 বাই 5 যোগ 6 বাই 5। এটা আপনি জাস্ট ক্লিক করবেন, আর কিছু না। 4 বাই 5 বসে গেল, 6 বাই 5 মানে কি বলুন তো, এর গ্রিড হবে দুইটা, 5 বাই 5 যোগ 1 বাই 5। এই যে বুঝতে পারলে আপনার অঙ্ক হলো পানির মতো। এটা আপনি গ্রিড রাখবেন, এটা গ্রিড, আর কিছু না। আবার বলি, এই যে 4 আর 6 10 না, আপনি এভাবে অ্যানসার ঠিক আছে, বাট 4 বাই 5 আর 6 বাই 5 থেকে 6 বাই 5 মানে উপরের লবটা বড়, তাহলে ভাঙতে হবে 5 বাই 5 একবার। এই যে 5 এই বাইরে আপনি যেতে পারবেন না, তাহলে 6 বাই 5, তাহলে আগে 5 বাই 5 নেন, এক আছে আর 5 বাই 5, এখানে 5 তো এখানে 5 দিবেন, এখানে 7 এখানে 7 দিবেন, তাহলে 5 আর 6 এক বাকি আছে, তাহলে 1 বাই 5, তাহলে 6 বাই 5 মানে এটা। এখন এটা দিয়ে আপনি গ্রিড রাখেন, তাহলে দেখেন পানির মতো হয়ে গেছে। এখানে অঙ্কটা কি হবে, 4 বাই 5 যোগ 6 বাই 5 5 দশমিক 4 যোগ 6 10 বাই 5। এখন আমি গ্রিড দিয়ে অঙ্কটা করি। ওকে, এটা দেখেন, এটা দিয়ে কিন্তু আসবে 4 বাই 5, তাহলে 5টা ঘর করে 4টা কালার, 1 2 3 4 5টা ঘর করলাম, 5টা ঘর করে 4টা কালার, 1 2 3 4টা কালার। এটা কত, 4 বাই 5টা ঘর করে 5টা কালার প্লাস 5টা ঘর করবো 5টা কালার, 1 2 3 4 5, 5টা ঘর করে 5টা কালার, 5টা ঘর করে 5টা কালার মানে কি বলবো আসলে, এক হলো। এটা হয়ে গেল, এটা 5টা ঘর করে একটা কালার, প্লাস কি হবে না, কমপ্লিট একটা হবে। এখন 5টা ঘর করে একটা কালার, 1 2 3 4 5, মাপগুলো ঠিক করে দিন, 1 2 3 4 5। এখন দেখেন 5টা ঘর করবে একটা কালার, দেখেন তো হয়েছে কিনা, 1 2 3 4 5 6টা এটা হয়েছে কিনা। ওকে, তাহলে এখানে কি হলো, 1 এর 5, এর যোগ করেন, কি করবেন, ফলাফলটা কি হলো 10 বাই 5, তারপরে কত 2, তার মানে সেটা কত 2। ওকে, নিচে মিল আছে, তাহলে বক্স অবশ্যই একটা হবে, বক্স অবশ্যই কেবে, তুমি বড় করে লিখে দিন, বক্স অবশ্যই কেবে একটা হবে। এখানে 5 টাকা, 1 2 3 4 5 টাকা, 10 বাই 5। এখন দেখেন এখানে দেখেন তো কটা আছে, 1 2 3 4 টাকা। এখন আমরা কি এখানে কটা আছে, দেখেন তো 5 হয়েছে, 10 মানে 2 টাকা, 5 করে দিন। ওকে, 10টা হয়েছে না, এই প্রথমটি হলো 4 টাকা, 1 2 3 4 টাকা। ওকে, পরে কটা কালার, 6টা, 1 2 3 4 5 6টা কালার, 1 দুজনে দুইটা কালার করে ভালো বুঝতে পারবেন। আমি এটা অন্য কালার করে দিই, তাহলে ভালো বুঝতে পারবেন। 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, 5টা হয়ে গেল, এখন হলো বাকি 6টা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। এখন আপনি খেয়াল করবেন, তাহলে প্রথম 5টা ঘর 5টাই কালার, 5 বাই 5 মানে কত, 1, 5টা ঘর 5টাই কালার, কত 1, দেখ আর কত। তাহলে আপনি এটা বুঝতে পারছেন, যদি নিচে একই হয় বাট যদি বড় হয় তাহলে আপনি এভাবে করে নেবেন, 5 বাই 5 1 বাই, এটা আপনি যা শিখে দেন, দেখেন কত ইজি, 5 বাই 4, এই যে 5 বাই 4, 5 বাই 5 1 এর 5, এটা কিন্তু একটা হবে, 5 বাই 5 1 এর 5, দেন কত হলো 10 বাই 5। তাহলে যেহেতু 5 নিচে একই আছে, একটা ঘরে দুইটা ভাগ হবে, 5 2 9, 5 বাই 5 এগুলো আমাদের ঘর নাম্বার কোশ্চেন। এখন আমরা যাব হলো ঘর নাম্বার কোশ্চেন, যেটা একটু ক্রিটিক্যাল। ক্রিটিক্যাল কেন বললাম ক্রিটিক্যাল, দেখেন 7 আর 3 নিচে কিন্তু মিল নাই, সো ঘর কিন্তু একটা হবে না। যখন নিচে মিল নাই তখন এই যে 3 এ 3 দিয়ে এর গুণ, এর 7 দিয়ে এর গুণ, আপনি আগে বড়টাকে আর নেবেন, এভাবে নেবেন, 7টা ঘর নেবেন, সবথেকে বড় করতে হবে তো 7টা ঘর নেবেন, একটা ঘর 2টা ঘর 3টা ঘর 4টা ঘর 5টা ঘর 6টা ঘর 7টা ঘর, এই 7টা ঘর হয়ে গেল। ওকে, এবারে আর নেবেন একটা, লম্বা নেবেন একটা, যোগ হলো 3টা ঘর, লম্বা 3টা ঘর নেবেন, এক ঘর লম্বা 3টা নেবেন, একটা ঘর, বেশি কাজ করতে একটা ঘর 3টা ঘর হয়েছে, দেখছেন এটা কি হলো 3 বাই 7, এটা করবেন 1 এর 3।
একটু অঙ্কটা এখানে পড়তে বুঝতে পারবেন। দেখেন মূল অঙ্কটা দেখেন, তাহলে আপনি মূল অঙ্কটা করবেন, দেন এটা দিয়ে রাখবেন, তাহলে আপনার কাছে ইজি হবে। দেখেন 3/7 যোগ 1/3, লসাগু হলো 7 থেকে 21, 7 কে 21 বিভাগ করলে 3, 3 গুণ 3, আর এখানে 7, 9। এই জায়গাটা বুঝতে হবে, যেটা কিছু করতে না, তাহলে 9 প্লাস 7/21, আপনি বলছিলেন 16/21, বাট আপনি এই জায়গাটা এভাবে করেন 9/21 প্লাস 7/21, তাহলে আপনি আরো ভালো বুঝতে পারবেন। আমরা একটু অঙ্কটা চেক করে নিই, দেখি অঙ্কটা ঠিক আছে কিনা, দেখে নেব অঙ্কটা। তিন বাই 7 যোগ 1/3, ঠিক আছে। ওকে, হ্যাঁ তাহলে আমার কি বলছি বলেন তো, আমার কাজ কিন্তু কি, যদি এই জায়গাটা এভাবে করেন তাহলে আপনি অঙ্কটা একদম একবারে শেষ। কেন? 21 ঘরে 9 ঘর, 21 ঘরে 7 ঘর, তার অর্থ কি, নিচে 21 মানে কি 21টা ঘর লাগবে, নিচে 5 মানে কি 5টা ঘর লাগবে, এই হলো মূল পার্থক্যটা। তাহলে নিচে আপনার 21টা ঘর লাগবে, এখন এখানে 21টা ঘর আছে না, না এখানে 21 লাগবে, 21টা ঘর আছে না, তাহলে এই যে 3টা ঘর লম্বা আছে, দেখেন এবার দেখেন, এই যে 3 কিন্তু এখানে গেছে, 7 এখানে গেছে, 7 গুণ 1 দেন, 3 গেছে এখানে, এখানে যাবে 3, এখানে যাবে 7, দেখেন এই যে ঘর ছিল 3, ওখানে কি গেছে বলেন তো 3 গেছে, তাহলে এটা কি হবে 3টা ঘর করবে, এখানে কি গেছে 7 গেছে, তাহলে 7টা ঘর করবে, তাহলে এইভাবে আড়ে করবে, লম্বা দেওয়া আছে আড়ে করবেন, আড়ে আছে লম্বা করবেন, 2টা 3টা 4টা 5টা, এই হলো বোঝার বিষয়। দেখেন এই জায়গাটা খেয়াল করবেন, 3 আছে কিন্তু আপনার ছিল 3, আমি এই যে 3 ছিল 3 লিখছেন, বাকি লসাগু 3 আসছে, আপনার 1 ছিল বাকি 7 লিখছেন, এর অর্থ কি হলো, আমি উপরে এটা এক রেখে রাখি, প্রথম হলো কি 7/3 ছিল, ঠিক আছে, তারপর এখানে আগে 7টা করবেন, আগে 7/3 মানে 1 2 3 4 5, 7/3, এটা কি হলো 3/7, আর যোগ ছিল হলো 3/1। তাহলে আমি কি বললাম, দুটো কিভাবে করবেন, যখন দুইটা এক লম্বা বড়টা আর দিবেন, লম্বা নিবেন 3 ভাগ, এই 3 ভাগের হলো 1/3। এবার দেখেন কি হচ্ছে, এবার আপনি এই জায়গাটা কিন্তু এখানে 9, এটা হলো কি, এটা হবে 9/21, এটা কত হবে 7/21, তো ঠিক থাকবে। এবার দেখেন কি করতেছেন আপনি, এই যে 3 ঘর, ওকে আপনি 3 দিয়ে গুণ করে দিবেন, তাহলে 3 দিয়ে গুণ করলে কি হবে, জাস্ট এখানে যে 3 আছে না, এই 3 থেকে তো আছে এখানে লম্বা নিয়েছে, তো এটাকে লম্বা নিবেন, আর এখানে 7 দিয়ে গুণ, তাহলে এখানে ছিল কি বলেন তো, লম্বা ছিল আর নিবেন 7টা, কারণ আর নিচে 7, তাহলে উল্টা দিয়ে গুণ, আরে হলে লম্বা, লম্বা হলে আর। তাহলে এখন দেখেন কি হলো ঘরে বসে, এই জায়গাটা স্টুডেন্টরা বুঝতে পারে না, ঘর আমার সেম লাগবে, নিচে ঘর কি লাগবে সেম। এবার যদি আপনাদের শর্টকাট 1 সেকেন্ডে বলি, এখানে 7 আছে না, তাহলে এই মানটা 3, এটা শুধু 3 এ বোঝাবে, তাহলে ওই ঘরটা লম্বা আছে, আর গুণ হবে, আর হলে লম্বা, আর লম্বা হলে আর গুণ হবে, এটুকু শেষ। এখন আমি যোগ করার তো কি হবে, দেখো তো 16/21, তাহলে এবার কিন্তু নিচে 21 ঠিক আছে, 21 মিলে গেছে না, তাহলে 21টা ঘর অবশ্যই হবে। তাহলে আগে হলো লম্বা 3টা, খুব খেয়াল করবেন 21টা ঘর মিলে আছে, তারপরে 21টা ঘর হবে, আর হলো 7টা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 8টা 7টা, এগুলো 7টা। এখন দেখেন তাহলে 9 আর 7 16, 16/21, 16/21 সহজ। এবার কিন্তু একদম পানির মতো, কেন 9/21 মানে কি, আপনার যে ঘর আছে 9 টাকার কালার, কয় টাকার এটা কালার হবে, 7/21 মানে কি 7 টাকার কালার, শেষ। আর 16/21 মানে কি 21 ঘরের মধ্যে 16টা কালার, অঙ্ক শেষ। এখন আমরা একটু অঙ্কটা করে দেই, প্রথম হলো 3 এর 7, তাহলে আমি 7 ঘরের মধ্যে 3টা ঘর কালার, একটা ঘর কালার, 2টা ঘর কালার, 3টা ঘর কালার, আর এখানে 3 ঘরের মধ্যে একটা ঘর কালার, তো 3 ঘরের মধ্যে একটা ঘর কালার, পার্থক্য করবে দেখা যাচ্ছে কিনা, 7টা ঘরের মধ্যে 3টা কালার, 3টা ঘরের মধ্যে একটা কালার, ওকে সমস্যা। এবার দেখেন এইটা কাছে আপনি ভাগ করে দিচ্ছেন, তাহলে ভাগ করে লাল যেখানে ছিল ওইটা চেঞ্জ হবে, 3 লাইন লাল করা ছিল, দেখেন 1 লাইন 2 লাইন 3 লাইন, ওটা কিন্তু চেঞ্জ হবে না, দেখেন 3 3 9 দিয়ে ভাগ করে দিচ্ছেন, 9 কালার হয়ে গেছে, 9টা ঘর কি হলো কালার, বুঝছেন। আর দেখেন এখানে কিন্তু আপনি একটা ঘর ছিল কালার করা, ওকে ভাগ করে দিচ্ছেন, আপনি একটা ঘরে কালার রাখেন, তাহলে আপনি চেক করার পর দেখেন এক ঘরের মান কত, 1 2 3 4 5 6 7, এই দেখেন এক ঘরের মান কত 7,
7 ঘরে 3 ঘর, 3টা কালার, 2 ঘরে 3 ঘরে 1 ঘর, 1 ঘর কালার, একটু ভাগে 9 ঘর, 9 ঘর কালার, একটু ভাগে 7 ভাগ, 7 ভাগ কালার। এবার আসেন 16 ঘর, প্রথমে 9টা নেন, 9টা হলো লাল কালার, এখানে আমি ইচ্ছা মতো 9টা হলো কি কালার, লাল আমি উপর থেকে দিই, সমস্যা নেই, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা, 9টা ঘর হলো রেড কালার, বাকি 7টা হলো কি কালার, গ্রিন কালার, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা। এখন চেক করে দেখেন তো মোট ঘর করা হয়েছে, আপনার কি হবে, একুশ ঘরের মধ্যে 16 ঘর কালার, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16, এগুলো আপনাদের গ্রিডটা। বন্ধুরা আমি চেষ্টা করি যে একটা অঙ্ক একাধিক নিয়ম করার জন্য, এবং আমি আপনাকে একটা চ্যালেঞ্জ ছুড়ে দিই, যে কোনো অঙ্ক আমি আপনাকে অনলি 1 মিনিটের মধ্যে সলভ করে দিতে পারি, এবং আপনি আমার ম্যাথ এবং অন্য ক্লাসে ম্যাথ করার পার্থক্য দেখেন। কিন্তু একটা কষ্ট হলো আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন না, শুধুমাত্র দেখে যান। যদি আপনি সাবস্ক্রাইব করেন, কারণ আমি একটা জিনিস শিখালাম, পরে এটা শিখে অন্য কেউ শিখাবো, নিজের কাছে কষ্ট লাগে, এই জন্য আমি কিন্তু অনেকগুলো অঙ্ক, সব অঙ্ক মন থেকে শর্ট করি না। আপনি যে কোনো ম্যাথ ক্লাস 6 থেকে 10 পর্যন্ত যে কোনো ম্যাথ শর্টকাট সিস্টেম আছে প্রত্যেকটা ম্যাথে। সো আমি আশা করবো এটা তো আপনারা সাবস্ক্রাইব করবেন, প্লাস যারা যে স্কুলে পড়ে অন্য বন্ধুদেরও বলবেন তারা যেন শেয়ার করে এবং আরো বেশি সাবস্ক্রাইব করে, তাহলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব বেশি হলে তখনই আপনি সবগুলো অঙ্ক, যে কোনো অঙ্ক অনলি 1 মিনিট টাইম আপনি চেক করে দেখেন। আমি যে 3টা ম্যাথের পার্থক্যটা বললাম, এখন কিন্তু আপনার কাছে ইজি হয়ে গেল। ঠিক যোগ যেমন বিয়োগ, খালি বিয়োগের ক্ষেত্রে খালি কি হবে, এখানে মাইনাস, আর কিছুই না। শুধু বিয়োগের ক্ষেত্রে এখানে কি হবে, মাইনাস, আর কোনো কিছু না। এখানে শুধু মাইনাস দিতে, জাস্ট এখানে কিন্তু মাইনাস, ওই মানটা জাস্ট ছিল বাদ যেত, ওই ঘর থেকে এই ঘরগুলো বাদ যেত। এই হলো আপনাদের ব্যাপার। আশা করি বুঝতে পারছেন। সিস্টেম একাডেমিক এর পক্ষ থেকে আন্তরিক সালাম জানিয়ে শেষ করা আজকের ক্লাস। আল্লাহ হাফেজ।